big applause once again. কিন্তু আগের মতো দেশ নেই। 81 কোটি মানুষকে ফ্রি চাল দিচ্ছে। আমরা বলতে পারি ফ্রি চাল তো ভালো না, এটা আমি বলছি না। হিউজ প্রোডাকশন হচ্ছে বলেই প্রধানমন্ত্রী দিতে পারছে। এটাকে এই সাইডে নেগেটিভ মাইন্ডে দেখবেন না, পজিটিভ মাইন্ডে দেখতে হবে। আগে যখন ছোট ছিলাম আমি, আগে কোথা থেকে চাল আসতো? বিদেশ থেকে আসতো। আমাদের প্রধানমন্ত্রীরা গিয়ে দাঁড়িয়ে থাকতো, আমাকে কিছু চাল দিন, আমাকে গম দিন। আজকে আমরা ধানের সেকেন্ড হাইস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সুতরাং প্রোডাকশনটা আমাদের এই জায়গায় নিতে হবে এবং আমরা সেরকমভাবে চিন্তা করছি। আজকে আমাদের রাজ্যে 24,76,000 মানুষ ফ্রি চাল পাচ্ছে 5 কেজি করে মাথা পিছু। ইট ইজ ইম্পর্টেন্ট। তো আমরা এই আমাদের মেইন জায়গা হলো আত্মনির্ভর হতে হবে। দেশের প্রধানমন্ত্রী বলছে এক ভারত শ্রেষ্ঠ ভারত। আপনারা আজকে ভারত যেভাবে এগুচ্ছে, এটা আপনারা আশ্চর্য হয়ে যাবেন। যদিও আমরা অর্থনৈতিক ক্ষেত্রে আমরা 5th পজিশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর আগে ছিল 11th পজিশন, নাও ইট ইজ 5th পজিশন। আমাদের উপরে কারা কারা আছে? আমেরিকা, চায়না, জাপান, জার্মানি, বাকি 5 নম্বরে আমরা ইকোনমিকে। কিন্তু লাস্ট 2 ইয়ার্স দেখুন গ্রোথ রেট অফ দি জিডিপি। ইন্ডিয়া লাস্ট ইয়ারে 8.2%, চায়না 5.2%, আমেরিকা 2.5%, রাশিয়া 3.6%। মানে আমরা ওয়ার্ল্ডে গ্রোথ রেটে 8.2% ইন্ডিয়া। দিস ইয়ার 24-25 provisional 7%, China 5%, America 2.6% and Russia 3.2%। অর্থাৎ যদি এরকম চলতে থাকে ইন্ডিয়া 2030-এর মধ্যে হয়ে যাবে 2nd পজিশন ওয়ার্ল্ডে। আজকে এইভাবে আমাদের দেশ এগোচ্ছে। সুতরাং আমাদের আরো দায়িত্ব নিতে হবে। দেশের প্রধানমন্ত্রী বলছে যদি দেওয়ালির আগে বলছে, যদি প্রধানমন্ত্রী তো বলছে না, বিজ্ঞানীরা বলছে বলে প্রধানমন্ত্রী বলছে, এক্সপার্টরা বলছে বলে প্রধানমন্ত্রী বলছে। আমি নিজের থেকে বলতে পারবো না কিছু, সবগুলো আমাদের এক্সপার্টরা রয়েছে। আজকে বলছে 90 দিন যদি কোনো বিদেশের জিনিস আমরা ব্যবহার না করি তাহলে 90 দিন আমরা, এবং এই 90 দিনে যদি আমরা শুধু দেশের জিনিস ইউজ করি, পারচেজ করি, তাহলে আমরা 2nd পজিশন হয়ে যাব 90 দিনে। এই জায়গায় মাথা রাখতে হবে। আজকের দেশ আজকে ঈর্ষান্বিত, বিভিন্ন দেশগুলি ঈর্ষান্বিত। আজকে প্রধানমন্ত্রীর মোদীজির বিদেশ নীতির কারণে দ্রুত এগোচ্ছে দেশ, আর্থিক স্থিতিশীলতা রয়েছে। সুতরাং সবাইকে বলবো আমরা কৃষিকে আরো বেশি এগিয়ে নিতে হবে। যদিও আমাদের জমির পরিমাণ, কৃষি জমির পরিমাণ কম, কিন্তু যতটুকু পরিমাণ জমি আছে এগুলিকে, এবং মাটি সবচেয়ে গুরুত্ব দিতে হবে। যে মাটিতে যে ফসল বেশি হবে বিজ্ঞানীদের সাথে আলোচনা করে ওই ফসলে আমরা করা। যেমন ভালো ভালো কোর্স। আমারও প্রশ্ন ছিল যে একটা জিনিস শুনলাম আজকে যে রাবার বোধহয় ক্লাইমেটের ওনারা বলতে পারেন, মাটিরটা বলতে পারবে। বলছে যে রাবার লাগানোর ফলে কি বলছেন, কি বৃদ্ধি হচ্ছে? অর্গানিক কার্বন, পজিটিভ সাইড। একটার সাথে একটা জড়িত আছে। সুতরাং এটা একটা ভালো দিক। সুতরাং আগামী দিনে আমাদের দেখতে হবে পাম অয়েল আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের হর্টিকালচারের ডাইরেক্টর রয়েছে, পাম অয়েলের কোনো অসুবিধা আছে কিনা সেটাও আমাদের বলবেন। আমাদের সয়েল পাম অয়েলের জন্য বেটার কিনা এটাও আপনারা নিশ্চয়ই রিপোর্টে আসবে, সেটা এগুলো লক্ষ্য রাখতে হবে। আগামী দিনে আমরা যেন ত্রিপুরাকে আমরা আমাদের স্টেটও আমরা মনে করবেন আমাদের ছোট্ট স্টেট ত্রিপুরা। আপনারা জানেন যে বিজ্ঞানীদের বলছি, আপনারা জেনে রাখুন আমাদের গ্রোথ রেট স্টেটের, ছোট্ট স্টেট, স্মল স্টেট, এট প্রেজেন্ট জিডিপি গ্রোথ রেট, জিএসডিপি গ্রোথ রেট, স্টেটের ক্ষেত্রে জিএসডিপি বলে, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, রাজস্থান, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, দিল্লি, মেঘালয়, জম্মু কাশ্মীর, এই স্টেটগুলির থেকে গ্রোথ রেট অফ জিএসডিপি আমরা বেশি 14.21%।
সুতরাং এভাবে আমরা এগোচ্ছি। সুতরাং এবং এক্ষেত্রে আমাদের কিন্তু এটা দোজ আর সায়েন্টিস্ট অ্যাট দি প্রেজেন্ট মোমেন্ট আমাদের সয়েল কিন্তু এমনি ভালো। অ্যাট প্রেজেন্ট টোটাল প্রোডাক্টিভিটি রেট রিগার্ডিং পেডি পাঞ্জাব ইজ হাইয়েস্ট 4,340 kg per hectare. Second is Haryana. Third is Tamil Nadu. Telangana is fourth. Andhra is fifth. We are sixth position. আমাদের প্রোডাক্টিভিটি রেট 3,299। এটা খুব ভালো সাইন। তাহলে আমাদের জমি যেহেতু কম, তাহলে আমরা চাইব সমস্ত সায়েন্টিফিক ওয়েতে এবং মাটির গুণমান পরীক্ষা করে যে মাটিতে যে ফসলটা করা দরকার, অর্থাৎ আমরা অ্যাট প্রেজেন্ট আমরা খাদ্যশস্য স্বয়ম্বর রয়েছি সাউথ, গোমতী অ্যান্ড সিপাহীজলা, এবং আমাদের খোয়াই এবং ধলাই এটা মাত্র 4,000 মেট্রিক টন শর্টেজ এবং উনকোটি 12,000 শর্টেজ। তো সুতরাং ওই জায়গায় আমাদের যাতে এবং ওয়েস্ট এবং নর্থে একটু প্রবলেম আছে, কিন্তু এই দুটো জায়গায় আমরা তিনটা ডিস্ট্রিক্টে আমরা ইচ্ছা করলে আমরা খাদ্য স্বয়ম্বর হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। এবং যেটা বলছে সয়েলটা ভালো করে টেস্ট করতে হবে, যেটা করছে ওনারা সেটাকে একটু, এবং সবগুলি বিজ্ঞান ভিত্তিক চাষ করতে হবে। আমাদের ডিপার্টমেন্টের টপ টু বটম সমস্ত অফিসাররা ভীষণ পজিটিভ, এবং আমরা চাই আগামী দিনে খাদ্য স্বয়ম্বর হওয়ার জন্য যা যা প্রচেষ্টা, এবং নট অনলি দিস, আমার কাছে একটা ডাটা আছে যে আপনারা শুনলে খুশি হবেন, যে দেখা যাচ্ছে এরোকানেট ত্রিপুরা ইজ দ্য সেকেন্ড পজিশন প্রোডাক্টিভিটি রেটে, অরুণাচল ইজ ফার্স্ট, সেকেন্ড ত্রিপুরা। এটা একটা সিম, আমরা যে সিম খাই, জম্মু কাশ্মীর ফার্স্ট পজিশন, সেকেন্ড ত্রিপুরা। কলিফ্লাওয়ার, মটর, টমেটো অ্যান্ড জ্যাকফ্রুট এটা আমরা ফোর্থ পজিশন ইন্ডিয়াতে। সুতরাং আমাদের প্রোডাক্টিভিটি রেট ভালো, কিন্তু এটাকে আরও বেশি কিভাবে কি করা যায়, এবং বিজ্ঞান ভিত্তিক চাষের মাধ্যমে, এবং মাটিকে পরীক্ষা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের দরকার। এবং আমরা এই ICAR, NBSS অ্যান্ড LUP সংস্থার সাথে আমরা এটা যদিও হেডকোয়ার্টার কলকাতা মোস্ট প্রবাবলি, আচ্ছা নাগপুর, ওনাদের সাথে আমরা একটা MOU করেছি। বাকি ডিস্ট্রিক্টগুলি ওনাদের সাথে কথা বলে কিভাবে করা যায় এটা করবেন। এবং আমি বলবো যারা আজকে দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী জেলা একটা রিপোর্ট আমরা পেয়েছি, আর এটা রিপোর্ট শর্তের মধ্যে প্লেস করা হবে, কিন্তু অলরেডি সার্ভে হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, যে এটা এরকম নয়, প্রতিটি গ্রাম থেকে সয়েল কালেকশন করা হয়েছে, প্রতিটি গ্রাম থেকে অলমোস্ট সয়েল কালেকশন করা হয়েছে, সর্বস্তরের যত ধরনের আছে সেখান থেকে করেই কিন্তু আমাদের এই সার্ভেটা করেছে। সুতরাং এটা আগামী দিনে আরও বাকি তিনটা ডিস্ট্রিক্টের মধ্যে যেন আমরা করতে পারি। আমরা জানেন যে আমরা যদিও এটা খুব গুরুত্বপূর্ণ সয়েল হেলথ কার্ড, আমরা আগে কিন্তু সয়েল হেলথ কার্ড, আমি যখন ছোট ছিলাম, আমরা কৃষির সাথে যখন যুক্ত ছিলাম, তখন আমরা এইসব কোন জমির কি আছে আমার দরকার নেই, আমার কত হলো প্রোডাকশন হতো সব কিছু, এরপরে যা ইচ্ছা হোক আমরা জানি না। কিন্তু এখন প্রস্তাব উঠেছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, জমিকে নষ্ট করলে হবে না, জমিকে আগের মতো জায়গায় নিতে হবে, এবং সেই জায়গাটা সবসময় যেন একই জায়গায় থাকে, সেই জন্য জমিটাকে সেভাবে আমরা দেখতে হবে। এবং আমরা সয়েল হেলথ কার্ড আমাদের দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আপনারা জানেন আমাদের রাজ্যে 4,72,000 কৃষক, যদি তারা ভালো করে, আমরা কৃষকদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, গ্রাম গরিব কৃষক এটা হলো আমাদের প্রায়োরিটি সেক্টর, আমরা ওদেরকে প্রায়োরিটি দিচ্ছি, কারণ তাদেরকে অন্নদাতা বলি আমরা। ওরা যদি প্রোডাকশন না করে তাহলে 42 লক্ষ মানুষ কি খাবে? সেরকম দেশের মধ্যে 20 কোটি কৃষক আছে, 140 কোটি মানুষ তারা খাদ্য যোগান দেয়, তাদের মাইনাস করে কিছু চিন্তা করা যায় না। সেজন্য কেন্দ্রীয় সরকার, দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষকদের, এবং প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। এই যে সয়েলটা, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে। আমার শরীরে যা আছে এই জিনিসটা প্রকৃতি, এই কাঠ
সব প্রকৃতি থেকে। আমার এই কাগজ প্রকৃতি, ঘড়ি প্রকৃতি, শার্ট প্যান্ট যা আছে সব প্রকৃতি, আপনি কিচ্ছু নিয়ে আসেননি, সব প্রকৃতিকে। সেই জন্য আমরা এই দেশের মাটিকে ভারত মাতা বলি। সব কিছু দিয়েছে, আপনি কিচ্ছু আনেননি। ওটাকে আগামী প্রজন্মের জন্য বাঁচিয়ে রাখতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, মাটির যেন ক্ষতি না হয়, মাটির কোথায় ত্রুটি আছে সে জায়গায় তাকে পরীক্ষা করতে হবে। তো আমি অনুরোধ করবো, এখানে আমাদের ওনারা আবার আজকে যাওয়ার জন্য আছে, তো আমি সবাইকে বলবো আমরা এই বইটাকে যেমন রাখবো বা করবো, কিন্তু সাথে সাথে একটা ওয়ার্কশপেরও, এরকম না এই যে আমি তো চাইছি আমাদের যারা ভীষণ ইয়াং ছেলে মেয়েরা নতুন করে চাকরি পেয়েছে ওরা আরো বেশি ইন্টারেস্টেড টু আস্ক মেনি কোশ্চেন্স। সুতরাং একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ দরকার 8টা ওয়ার্কশপ হবে। কি হবে? 8টা ওয়ার্কশপ হবে। এটার জন্য যা যা করতে হবে করবেন, এগুলি অ্যারেঞ্জমেন্ট করুন যাতে আমাদের যারা বর্তমান অফিসিয়ালস আছে তারা যেন আগামী দিনে ঠিক। আমরা কিন্তু অনেক ওয়ার্কশপে খুব ভালো একটা পজিটিভ দিক আসছে। আমাদের রাজ্যের জমির পরিমাণ খুব কম। টোটাল আমাদের রাজ্যে স্কোয়ার কিলোমিটার যদি ধরি 10,000 স্কোয়ার মিটারের উপরে সামান্য। অর্থাৎ আমি যদি কানি হিসাবে ধরি, আপনারা সবাই এগ্রি ব্যাকগ্রাউন্ড, আই এম নট এগ্রি ব্যাকগ্রাউন্ড, 60,62,000 কানি জমি রয়েছে, ইনক্লুডিং দিস বিল্ডিং। পাহাড় পর্বত, নদী, নালা, বাড়ি ঘর সব মিলে 60,62,000 কানি। এর মধ্যে ফসল হয় 29,68,000 কানিতে, আর 15 লক্ষ কানিতে ধান চাষ হয়। তাহলে খুব কম পরিমাণ জায়গায় 24% এলাকাতে আমাদের কৃষি হচ্ছে। আজকে যে আলোচনা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, এখন আর ডেভেলপমেন্ট শব্দটা বলে না, এখন বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন। উন্নয়ন 10 বছরের জন্য নয়, উন্নয়ন 50 বছরের জন্য নয়, উন্নয়ন কয়েকশো বছরের জন্য। অর্থাৎ আগামী প্রজন্ম যারা আসছে তাদের জন্য কি রেখে গেলেন, এটা হলো ইম্পর্টেন্ট। এবং এ নিয়ে ওয়ার্ল্ডে কনফারেন্স পর্যন্ত হয়েছে। ডেভেলপমেন্ট শুধুমাত্র লিমিটেড টাইম না, এটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন সারা পৃথিবী। এই জন্যই আমাদের নীতি আয়োগ বলে দিয়েছে কোন কোন ক্ষেত্রে 17 গোলস, এই 17 গোলসের এটা মাথায় রাখতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আপনি প্রচুর বেগুন প্রোডাকশন করলেন, এই বেগুন করতে গিয়ে যদি দেখা যায় এই জমি নষ্ট হয়ে গেল, তাহলে আমার আগামী প্রজন্ম কি পাবে? ডেভেলপমেন্ট হতে পারে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এবং এই জন্য এবং কৃষকদের কাছে আগে কি বলতো, শিক্ষক জাতির মেরুদণ্ড, নট, এটা কারো কারো মতে হতে পারে। আমাদের মতে কৃষকরা জাতির মেরুদণ্ড, ছাত্ররা জাতির বাহু, এন্ড শিক্ষকরা জাতির মস্তিষ্ক। এটা মাথায় রাখতে হবে। আপনি যত কিছুই করুন, খেয়ে পরে আপনাকে বাঁচতে হবে। তো এবং কৃষকদের কাছে সবচেয়ে আগে দরকার মাটি, প্রধান সম্পদ। আপনার মাটি যদি ঠিক না হয়, এবং মাটি কোন মাটি কিসের জন্য উই ডোন্ট নো। আমি মন্ত্রী হতে পারি, আমি বিজ্ঞানী নই। সেজন্য আমাদের রাজ্য সরকার 28 বছর আগে একবার মাটির পরীক্ষা হয়েছিল, তাও ডিটেলস নয়। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইদানিং যে না, আমাদের রাজ্যের যে মাটি আছে সে মাটিগুলি ভালো করে পরীক্ষা করতে হবে। এই মাটিতে কি কি জিনিস রয়েছে, যেমন এই বইতে, এটা আপনারা পড়বেন ভালো করে। যদি উনি বলছে যে
এখানে বলছে এটা 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 হলো গোমতী ডিস্ট্রিক্টের soil conditions in the districts are diverse but exhibit certain limitations such as soil acidity, low organic carbon levels and nutrient deficiencies. Most of the soils are deep, making them suitable for agriculture, yet the high acidity, particularly in surface soils, 56.78%, 87%, very strongly acidic, poses challenges to crop growth. The soils are generally low in the essential nutrients like nitrogen, phosphorus, potassium and sulfur with an increase in exchangeable aluminum concentrations in deeper layers. These soils characteristics require specific management interventions to improve fertility, especially for crops like paddy, pulses, vegetables and horticulture crops such as rubber, tea and pineapple. এটার মধ্যে কিন্তু সবকিছু আছে। আপনারা সবাই শিক্ষিত এখানে, আমার কৃষকরা তো শিক্ষিত নাও থাকতে পারে, তো সবটা ডিপেন্ড করছে আপনাদের উপরে। এবং আমাদের ডাইরেক্টর সাহেব আমি এখনো বলছি, এবং এই সংস্থাকে দিয়েই, কারণ একটা সিমিলারিটি থাকা দরকার। বাকি 3টা ডিস্ট্রিক্ট 5টা ডিস্ট্রিক্ট এগুলিকেও অলরেডি আজকে আমি বলবো আজকে 3টা ডিস্ট্রিক্ট ওনাদের সাথে এমওইউ করে নিন, এবং বাকি যে বাকিটা থাকবে সেগুলিও পরবর্তী সময় নেক্সট মান্থে এটা আপনারা করে যাতে, এবং সেটা বলছে ইট ইজ অলসো ইম্পর্টেন্ট একটা স্মল ওয়ার্কশপ, যেটা ভালো কয়েকজন কোশ্চেন করেছে, উনি করেছে, এরা 4-5 জন করেছে, ভালো জানতে চেয়েছে। সুতরাং যত বেশি এটা হলো শুধুমাত্র অডিও হলে হবে না, অডিও ভিডিও, এবং আপনার যেমন সিনেমা কেন আমরা মনে রাখি, বক্তৃতা মনে রাখতে পারি না, আমরা সিনেমাটা দেখি এবং দেখছি এবং অডিও ভিডিও ভিজুয়াল, তো সেই জন্য সামনাসামনি ওয়ার্কশপ করলে এটা বোধহয় ভালো হবে বলে আমার ধারণা। এই জন্য দরকার হলে তাদের সাথে আলোচনা করে কবে সুইটেবল করা যায় এটা দেখবেন।